ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। শোনো বৌমা, শুধু সকাল বিকাল চা করলেই চলবে না। একটু সময় বের করে ভাইকে চিঠি লেখো। অনেকদিন তো হয়ে গেল, পণের টাকাটা তো দিতে হবে। শোনো বৌমা, আজ আমার মেয়ে আসছে। মেয়ে চলে গেলে তোমার গায়ের সব গয়না খুলে আমাকে দিয়ে দেবে, আমি আলমারিতে তুলে রাখবো। বাবা, ব্যবসা বাড়ানোর জন্য আমার কিছু টাকা লাগবে। তা কত টাকা লাগবে? তা প্রায় 5-6 লাখ দিলেই হবে। এই সবসময় খালি টাকা টাকা করিস কেন রে? টাকা কি গাছে ফলে? যাও না, বিয়ে করে যাও, এবার শালাকে গিয়ে বলো কিছু টাকা দিতে। দেখো মা, তোমাদের এই সংসারের ব্যাপারে আমাকে নাক গলাতে বলো না। তোমাদের এই বাজে কথা শোনার অভ্যাস আমার নেই। দেখুন মাসিমা, ছোটবেলাতেই মা আর বাবাকে হারিয়েছি। বোনটাকে খুব কষ্ট করে বড় করেছি। যদি কিছু ভুল করে থাকে একটু ক্ষমা করে মানিয়ে গুছিয়ে নেবেন। দেখো বাবা, তোমার বোনের বিয়েতে তো একটা কানা করিয়েও দাওনি। আমার মেয়ের গা থেকে গয়না খুলে তোমার বোনকে সাজিয়েছি আত্মীয় স্বজনের কাছে সম্মান রাখতে। তো এবার অনেক দিন তো হলো, এবার তো পণের টাকাটা দাও। মাসিমা, আমি খুব চেষ্টা করছি। আসলে থাকার বলতে না, আমাদের ওইটুকুনি বাস্তু ভিটেটাই রয়েছে। যদি সেটার একটা খদ্দের পেয়ে যাই তাহলে আপনার পণের টাকার ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু ওই ঘরটুকু বিক্রি করে দিলে তুমি কোথায় থাকবে? আমি একা মানুষ, ওই রাতটুকুনি কোনো একটা জায়গায় কাটিয়ে নেব। মাসিমা, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলছি, আপনার মেয়ের বিয়ে তো হয়েছে অনেক দিনই হলো, তা জামাইকে তো একদিনও দেখলাম না। জামাই কেন আসে না? আমার মেয়ে যে ভুলটা করেছে সে ভুলটা আমরা করতে চাই না, তাই জামাইয়ের এই বাড়িতে আসা নিষেধ আছে।
দ্বিতীয়া, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো বৌদি। আমি এই বাড়িতে আসার পর থেকে জামাইকে তো একবার এই বাড়িতে আসতে দেখলাম না। যতবার এসেছো তুমি একা এসেছো। নন্দাই কি কাজে খুব ব্যস্ত? বলতে পারবো না বৌদি, তোমাকে সব কথা জানানোর মতো সময় এখনো আসেনি। পাড়া প্রতিবেশীদের মতন আমার মেয়েটাকে খুঁজিও না তো, যত সব ন্যাকাম। দিদিয়া, হ্যাঁ দাদা। তোর কত টাকা লাগবে বলছিলিস? হ্যাঁ দাদা, 5,000-এর মতো। ও, 5,000? এই নে, এতে 5,000-ই আছে। তবে আমি যে তোকে টাকা দিচ্ছি বাবা মাকে বলবি না। টাকার প্রয়োজন হলে তুই আমাকেই বলবি। ঠিক আছে দাদা। আচ্ছা, তুই কি আজ থাকছিস? হ্যাঁ দাদা, রাতটুকু থাকবো, কাল সকালে চলে যাবো। ও ঠিক আছে, তাহলে তুই তোর বৌদির কাছে শুই বল, আমি ওপরে চলে যাচ্ছি। তোমাদের ভাই বোনের ব্যাপার, আমি তার মধ্যে নাক গলাতে চাইছি না। কারোর কাছে হাত পেতে টাকা নিয়ে সংসার চালানোর থেকে নিজেরাই কিছু একটা করো না। তুমি তো লেখাপড়া জানো, ছোটখাটো কোনো কোম্পানিতে চাকরি করো না। একটা কথা বলবো দ্বিতীয়া? কিছু মনে করো না দ্বিতীয়া, দাদার কাছ দিয়ে কিছু টাকা ধার নিয়ে জামাইকে দাও না, একটা ব্যবসা শুরু করুক। সেটাই করছি বৌদি। কি ব্যবসা করছো? একটা পানঘুমটির দোকান করছি। পানগুমটির দোকান মানে? তুমি কি পাগল হয়েছো? বাবা মা জানতে পারলে এই বাড়িতে তোমাকে আর উঠতে দেবে? কিছু বলবে দাদা? না মানে আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। কি হলো, তুমি হঠাৎ ওপর থেকে নিচে নেমে এলে? দেখো, আমার বোন সত্যিই ভুল করেছে, আজও খুব অসহায়। আমি ওকে মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে টাকা দিই, কিন্তু আজ তোমার সামনে টাকা দিলাম, তাই তুমি রাগ করে যদি কিছু বলে বসো। তাই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, দাদা ভাই বোনের সংসারটা খুব কষ্ট করে চালাচ্ছে। পেটের খিদের জ্বালা কি সেটা আমি খুব ভালো করেই জানি, তাই কাউকে চড়া কথা বলার মতন সে অভ্যাসটা এখন আমার হয়নি। আমি তা জানি ঝুমা, তবু কোথাও যেন একটু ভয় লাগছিল। তুমি জানো, বাবা মাকে বলবো না তাই তো? আমি তাহলে আসি।
বৌমা, ও বৌমা, বৌমা। আসছি। আমায় কিছু বলছেন মা? হ্যাঁ, আজকে আমার মেয়ে আসছে, ভাইফোঁটা দিয়ে মেয়েটা খাওয়া দাওয়া করবে। মেয়েটা আমার সারাদিন না খেয়ে আছে। এই শোনো, এটা ধরো, এটা বোনের জন্য। আজ ভাইফোঁটা তো, তাই বোন আমাকে ফোঁটা দেওয়ার পর বোনকে তো গিফট দিতে হবে। এটা কেমন হয়েছে দেখো তো। খুব সুন্দর হয়েছে। ওর চয়েসে কি বোঝে রে? বাহ, খুব সুন্দর। এটা দ্বিতীয়ের জন্য ভারী মানাবে মেয়েটাকে। খুব সুন্দর। এটা আমি আমার ঘরেই রাখছি। তুমি রান্না বাড়া করে রেডি করে রাখো, আমি এক্ষুনি আসছি। তুমি এখন আবার কোথায় যাচ্ছ? এদিকে তোমার বোন এক্ষুনি চলে আসবে। ও আসার আগেই আমি চলে আসবো। কি বৌমা, একটা শুভ দিনে তোমার চোখের জল না ফেললেই নয়। ও কিছু না বাবা, কই না তো, ওর চোখে যেন একটা কি পড়েছে। যত সব ফুটানি। ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি মা। মা ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাবা। তো দাদাটা যে কোথায় গেল? বস বস বস। তোকে যে বলেছিলাম জামাইকে সাথে করে নিয়ে আসতে। না মানে মা, আমার রান্না বান্না সব রেডি। ভালো আছো দ্বিতীয়া? হ্যাঁ বৌদি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। আর ফোটার জোগাড়? মা সব রেডি করা আছে। এই শোনো, এইটা নাও, এটা তোমার দাদার জন্য। দাদার জন্য মানে? কই, এদিকে এসো। তোমরা আর কত লুকোচুরি খেলবে বৌমা? আমি বলছি। ওরা দুজন দুজনকে ভালোবাসতো, আমরা দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি। ব্যাপারটা আমি বুঝলাম, কিন্তু আমার একমাত্র বোন, বাবা এই বিয়েটা কিছুতেই মেনে নেবেন না। তাহলে কি আগে আমার বিয়েটা হোক, তারপর ব্যাপারটা আমি দেখছি। ঘাবড়াবেন না, আপনি যাকে বিয়ে করছেন ওনারই বোন। তোরা যেমন লুকিয়ে লুকিয়ে প্রেম করে বিয়ে করেছিস, সেটা যেমন আমি জানতাম না, ঠিক সেই রকমই তোদের বিয়ের আগে আমি তোর ননদের সাথে প্রেম করে বিয়ে করেছি, সেটা আবার আপনারা কেউ জানতেন না। আমার মেয়ে তোমার দাদাকে বিয়ে করেছে আমরা জানতাম না, তাই আমার মেয়ের উপর আমরা একটু অভিমান করেছিলাম। তাহলে তুমি দাও তোমার দাদাকে ফোঁটা, আর আমি নেই আমার বোনের থেকে ফোঁটা।
আপনার কোম্পানিকে জনগণের সামনে তুলে ধরতে আজই যোগাযোগ করুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। আমরা মডেল দিয়ে বিজ্ঞাপন তৈরি করে থাকি। অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে, তাদের আলোর পথ দেখাচ্ছেন একান্ত আপন গ্রুপ। একান্ত আপন গ্রুপে আমরা আছি, আপনারা আসুন।